হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। 2025 সালটা ক্রিকেটের জন্য কি দারুণ ছিল তাই না? স্পেশালি ভারতীয় ফ্যানদের জন্য তো ভাই স্বপ্নের মতো। ভারতীয় মেন্স টিম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটাও ম্যাচ না হারে নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতীয় উইমেন্স টিম প্রথমবার ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল তোমার সাউথ আফ্রিকাকে ফাইনালে 52 রানে হারিয়ে ইতিহাস গড়েছিল। ভারতীয় ব্লাইন্ড ওমেন টিম ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছিল। WPL মানে ওমেন প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল তোমার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। IPL এ অবশেষে তোমার RCB প্রথমবার ট্রফি জিতেছিল পাঞ্জাব কিংসকে ফাইনালে 6 রানে হারিয়ে। ওটাও তোমার 18 বছরের অপেক্ষা শেষ বলতে পারো ভাই। ওমেন এসেছে ভাই অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ করে রিটেন করলো। সাউথ আফ্রিকা WTC ফাইনাল জিতে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো। কি অসাধারণ একটা ইয়ার ছিল তাই না? আর 2026 ওটা আরও বড় হতে যাচ্ছে, কারণ আরও বড় বড় টুর্নামেন্ট আসছে। 2026 সালটা ক্রিকেটের জন্য খুবই মেগা এক্সাইটিং বলবো। WPL দিয়ে শুরু, তারপর তোমার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আছে, মেন্স T20 ওয়ার্ল্ড কাপ আছে, IPL আছে, সবচেয়ে শেষে তোমার ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপও আছে। আজ আমি এই ভিডিওতে আমার বোল্ড প্রেডিকশন শেয়ার করব, দেখা যাক ভাই কতটা মেলে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরাও নিজের প্রেডিকশনটা কমেন্ট সেকশনে দেবে কিন্তু। দেখো 2026টা শুরু হচ্ছে WPL মানে ওমেন প্রিমিয়ার লিগ দিয়ে, যেখানে আমি প্রেডিকশন করবো ভাই দিল্লি ক্যাপিটাল বা মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে উঠছে এবং ফাইনাল জিতছে। দুটোর মধ্যে একজন ফাইনাল জিতছে। দিল্লি ক্যাপিটাল 3বার ফাইনালে উঠেও ট্রফি হারিয়েছে ভাই, জেতেনি কোনোদিন। এবার আর না ভাই, জেমিমা রড্রিগস ক্যাপ্টেন, শেফালি বর্মা, লরা ওলভিট, মার্জিনা ক্যাপ, মানে স্কোয়াডটা একদম ফায়ার বলতে পারো তাই না? তো অন্যদিকে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌর আছে ভাই ক্যাপ্টেন, যেখানে তোমার এনসিবার আছে, এমিলি কার আছে ভাই, হ্যালিস মাথু আছে। তো ভাই সহজ না, খুবই চাপ হবে। দিল্লি বা মুম্বাই এরকম একটা রাইভারি থাকেই। আমি বলবো এখানে দিল্লি বা মুম্বাই একজন জিতছেই। আমি স্পেশালি এখানে তোমার দিল্লি ক্যাপিটালসকে বলবো যে ভাই দিল্লি ক্যাপিটালস জিতছে, যদিও আমার মনে হয় দিল্লি ক্যাপিটালস অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনাল খেলছে এই বছর এবং দিল্লি জিতছে, এটা আমার বোল্ড প্রেডিকশন ভাই। এরপর আসছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, যেটা তোমার 15 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইন্ডিয়ার টিমটা ভাই খুবই স্ট্রং একটা গ্রুপ আছে, যেখানে তোমার ইউএই আছে আই থিঙ্ক, তারপর তোমার বাংলাদেশ আছে এবং নিউজিল্যান্ড আছে ভারতের গ্রুপে, যেটা পাবো তোমার মনে আসছে। তো ভাই ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড খুবই টাফ হবে, গ্রুপটা তো খুবই টাফ হবে। কিন্তু আমি বলবো এখানেও ভাই তোমার ইন্ডিয়া জিতছে, ভারত জিতছে, আমি এটাই বলবো। যদিও তোমার বাংলাদেশ হারিয়েছে ভাই, পাকিস্তান হারিয়েছে, আমি মানছি, কিন্তু ভাই আমাদের ইন্ডিয়ার টিমটা খুবই এখন স্ট্রং আছে। স্পেশালি তোমার আয়ুষ মাত্রার ক্যাপ্টেন আছে, মানছি ভাই একটু এটাতে একটু উইক করছে টিমটাকে যে আয়ুষ মাত্রার ক্যাপ্টেন, এটা আমার একটু ডাউট আছে। কিন্তু ভাই হ্যাঁ, আমার সূর্যবংশের উপর পুরো ভরসা আছে। আজকেও তো ভাই মারলো, এখন পর্যন্ত তোমার স্কটল্যান্ডকে মাছ ছিল, দেখলাম সেঞ্চুরি করে দিয়েছিল, সেঞ্চুরি না 95 কি 96 কিছু করেছিল এখনো পর্যন্ত, যেটা দেখছিলাম আমি। যদি স্কটল্যান্ড কিন্তু তার আগেও ভাই আগের ম্যাচে তো 150 মারলো, 100 মারলো। সো সূর্যবংশী খুবই একটা ভালো ফর্মে আছে। জর্জ আছে ভাই, যে তোমার সাউথ আফ্রিকার সিরিজটা যেটা হলো এখন, সেঞ্চুরি মারলো ফাইনালে। সো টিমটা খুবই ভালো টিম আমি বলবো। যদি ফাইনাল না জিতে, ফাইনাল খেললে না, ফাইনাল যদি না জিতে, তাহলে আমার মনে হয় একটু আমি তো সারপ্রাইজ হবো, আমি অবাক হবো। তো যাই হোক ভাই, ফাইনালি আমি এটাই বলবো, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা বছর ভারত জিতছে। এইবার আসছে ভাই এই বছরের সবচেয়ে বড় বিগেস্ট টুর্নামেন্ট ICC T20 ওয়ার্ল্ড কাপ, যেটা তোমার ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে। 7ই ফেব্রুয়ারিতে স্টার্ট হবে, 8ই মার্চে শেষ হবে। ভারত এবং শ্রীলঙ্কাতে খেলাটা হবে। এখনও পর্যন্ত বাংলাদেশের টিমের এখনও কোনো শিওর না যে খেলবে কিনা, কিন্তু হ্যাঁ ভাই এখন পর্যন্ত আপাতত এটা আছে যে ভারতে এবং শ্রীলঙ্কাতে হবে। আর সবচেয়ে বড় এটাই টুর্নামেন্ট এই বছরের। সো এখানে আমি প্রেডিকশন কি, তো ভাই তোমার সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এই 4টে টিম সেমিফাইনালে যাচ্ছে। হ্যাঁ, আমি ইংল্যান্ডকে রাখিনি, ওয়েস্ট ইন্ডিজকে রাখিনি, বা পাকিস্তান বা অন্য কোনো টিমকে আমি রাখিনি। আমি এই 4জনকে সেমিফাইনালে রাখছি। আর ফাইনালে রাখছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, যেখানে তোমার ভারত জিতছে ভাই। এটা আমার প্রেডিকশন, খুবই বোল্ড। এখন থেকে বলা খুবই ডিফিকাল্ট যে 4টে টিম, তার মধ্যে আবার ফাইনালে 2জনকে খেলছে, ফাইনালকে জিতছে। এখন থেকে খুবই বোল্ড প্রেডিকশন, কিন্তু আমি বলবো হ্যাঁ ভাই এটাই হচ্ছে। এই 4টা টিমে তোমার সেমিফাইনালে যাচ্ছে, ফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলছে, ফাইনালে ইন্ডিয়া জিতছে, এটা আমার বোল্ড প্রেডিকশন। এবার আসছে ভাই IPL, যেটার এখনো ডেট ঠিক হয়নি। আই থিঙ্ক তোমার 26 মার্চ থেকে 31 মে এরকম কিছু একটা চলবে ভাই, মার্চ এপ্রিল মে যেটা চলে আর কি। তো আই থিঙ্ক তোমার 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত হবে, যেটুকু আমি শুনেছিলাম আর কি। যাই হোক ভাই, খুবই বোল্ড প্রেডিকশন, মুম্বাই ইন্ডিয়ান্স জিতছে। হ্যাঁ, আমি কেকেআর ফ্যান, আমি ধোনির ভক্ত, কিন্তু হ্যাঁ ভাই এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফিটা জিতছে। বিকজ
সিএসকেতে আমার মনে হয় না জিততে পারবে, নতুন টিম, এক্সপিরিয়েন্স কম, সেমিফাইনাল খেললেও খেলতে পারে কিন্তু ফাইনাল জিতবে না ভাই। কেকেআর আমার একটু ওখানে ডাউট আছে ভাই। তোমার ওই শ্রীলঙ্কার ফার্স্ট বোলারটা কি নাম, পাথিরা না, ও যদি চোট পেয়ে গেল তাহলে কি করবে, ব্যাকআপে কি করবে? যদি এখনো কাউকে নেয়নি, মুস্তাফিজুর রহমানের জায়গায় কাউকে নেয়নি, কিন্তু ওখানে আমার একটা কোয়েশ্চেন আছে ভাই যে ডেথ ওভারটা তাহলে কি হবে। প্লাস আমার 6-7 মানছি আমি ভালো ভালো প্লেয়ার আছে ভাই, মানছি আমি ডোমেস্টিক ভালো পারফরমেন্স করছে, কিন্তু আমার একটু কোয়েশ্চেন তো আছে ভাই। যেমন আমি শেষকে বলছি ভাই, ওরাও ভালো খেলছে, ওদের ডোমেস্টিক ভালো খেলছে, আমার এখানে কোয়েশ্চেন আছে, আমার একটা প্রশ্ন আছে, মনে রয়েছে, কিন্তু আমার এটা মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের যাকে যাকে নিয়েছে, রাদারফোর্ডকে নিল ভাই, এত কম দামে, ঠাকুরকে নিয়েছে, লর্ড ঠাকুরকে, আমার মনে হয় না ভাই ওর টিমে কোনো কমতি আছে বলে, মানে কিছু কম নেই। আমার মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স সবচেয়ে সেরা টিম এই বছরে, তাই আমি এখানে বলছি মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল জিতছে এই বছর। এবার আসছে আইসিসি ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ, এটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে ভাই ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমি এই তিনটে টিমকে রাখবো যে ভাই ভারতও নো ডাউট খুবই ভালো করছে, অস্ট্রেলিয়াকে তো ভাই কিছু বলার নেই, প্লাস সাউথ আফ্রিকা, এখানে আমার মনে হয় ভাই অস্ট্রেলিয়া জিতছে। হ্যাঁ ঠিক শুনছে ভাই, আমি এটাই প্রেডিকশন করবো যে আইসিসি ওমেন টি20 ওয়ার্ল্ড কাপটা তোমার এবছর অস্ট্রেলিয়া জিতছে খুব জোর। সাউথ আফ্রিকা, ভারতকে আমাকে একটু ডাউট আছে ভাই, যদিও সবাই ভালো ফর্মে আছে, মান্দানা থেকে তোমার সবাই ভালো ফর্মে আছে। আমার ফাইনাল মানে টপ 3 আমার এটাই হবে ভাই, ভারত, সাউথ আফ্রিকা এবং তোমার অস্ট্রেলিয়া, যেখানে আমি সাউথ আফ্রিকাকে একটু এগিয়ে রাখবো, তারপর অস্ট্রেলিয়াকে, তারপর ভারতকে, মানে টপ 3 আমার এটাই হবে আপাতত। সো ভাই ফাইনালি এক কথায় বললে WPL মানে ওমেন প্রিমিয়ার লিগ জিতছে তোমার দিল্লি ক্যাপিটাল বা মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালকেই বলছি, দিল্লি ক্যাপিটাল জিতছে ফাইনালটা। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ তোমার ইন্ডিয়া জিতছে, মেন্স টি20 ওয়ার্ল্ড কাপটা তোমার ভারত ভার্সেস অস্ট্রেলিয়া ফাইনাল হচ্ছে, সেখানে তোমার ভারত জিতছে। আইপিএলটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতছে, 5 নম্বরে তোমার ওমেন্সটা সাউথ আফ্রিকা জিতছে, এটাই আমার প্রেডিকশন। এ নিয়ে তোমরা কি বলো ভাই, কে কে জিততে পারে কোন টিমে, কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।